আমি 100% গ্যারান্টি করে বলতে পারবো, শতকরা 60 থেকে 5টা ফলাফল বিদেশ আসতো বলতো, শতকরা 95% ফলাফল বলতো না লাগলে না খাই না হিন্দি করবো, তারপরও দেশে থাকবো, বিদেশ যাবো না। আর মাত্র 2 থেকে 3 দিন আছে ঈদের বাকি, কিন্তু প্রবাসের মাটিতে আছি, কোনো ঈদের ফিলিংস নাই, কোনো কেনাকাটা নাই। অথচ যদি এই সময় আজ বাড়িতে থাকতাম, তাহলে কত যে ঈদের লাগিয়া ফিল হতো, কত যে কেনাকাটা হইতো, বন্ধু বান্ধব নিয়ে কথাবার্তা বলতাম, বন্ধু বান্ধব ঢাকা শহর থেকে আসতো, এরপরে শপিং করতাম, কত যে ফেরা, মানে সিল করতাম যা বলার মতন। কিন্তু আজ প্রবাসের মাটিতে, অথচ এত টাকা পয়সা কামাই, কিন্তু কোনো ফিলিংস নাই, মানে কোনো কেনাকাটার কোনো আগ্রহ নাই। এটাই হচ্ছে প্রবাস জীবন। মানে প্রবাস তো আর বলি লাভ নাই। বিদেশ, বিদেশ, দেশে থাকতে এক সময় ভাবতাম যে যা বিদেশ চলে যায়, আমার কোনো কথা নাই, টাকা কামাবো, পয়সা কামাবো, পয়সা পয়সা। আসলে টাকা পয়সা কামাই ঠিকই, কিন্তু মনের যে অনুভূতি, মানে অনুভূতিটা হারাই ফেলাইছি তারপরে যাই, মানে দুঃখ বলে কি লাভ। তবে এতটুকু বলতে চাই, টাকা পয়সা যাই কামাই, মানে ফিলিংসটা হারাই ফেলেছি। ঈদ চাঁদ, এরপরে মা বাপ নিয়ে শপিং করা, এরপরে ঈদে ঘুরাঘাটা, মানে সবকিছু হারাই ফেলেছি। সবকিছু টাকার কাছে আমরা প্রবাসীরা রেমিটেড যোদ্ধারা বিক্রি করে ফেলেছি। তবে জানি না কবে যে ইনশাল্লাহ এই জেলখানা থেকে মুক্তি পাবো, কোন সময় যে আবার ঈদ আসলে মা বাপকে নিয়ে একসাথে আপনার ঈদ করবো, কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে ঈদ করবো। ঈদের নামাজ শেষে একসাথে একে অপরের বাড়িতে গিয়ে গোস্ত রুটি খাবো। আসলে আমি গত ঈদ এক সময় মানে একবার ভাবছিলাম যে কত যে মজা হবে, ঈদ তো আই গেছে, সৌদি আরব আছি। কিন্তু আসলে না, প্রবাসীদের জন্য মানে ঈদ বলতে আমি এটা দেখি না, তাদের ঈদ একটাই, আপনার মাস শেষে টাকা মা বাপরে দিতে পারলে মনে যে একটা অনুভূতি আসে, আসলে ওই অনুভূতিটা কিন্তু ঈদের চেয়ে বেশি লাগে। হ্যাঁ, এই অনুভূতির কথা প্রকাশ করার মতন না। এছাড়া যে ঈদ আসবে, কিছু কেনাকাটা করবে, কিংবা কিছু ভালো খাবে, কিছু ভালো ফাঁকাবে ঈদ উপলক্ষে, তা না। ভালো মন্দ, ভালো ফাঁকা, ভালো খাওয়া, প্রতিদিনই ভালো খাওয়া হয়, কিন্তু ঈদ উপলক্ষে দেন ভালো কিছু খাবে, ভালো কিছু করবে, তা একদম মিছা কথা, তা একদম মিছা কথা। তারপরে ভালো একটা পোশাক কিনবে, হ্যাঁ, ঈদ উপলক্ষে, কিংবা এটা কথা কারোর সাথে মোসাদা টোসাদা করবে, মানে দুঃখ প্রকাশ করবে, এই ধরনের ফিলিংসটা আসলে ঈদে মানে ঈদের সময় আসলে বোঝা যায় আর কি, একমাত্র প্রবাসীরা এটাই বুঝবে। এটা বাংলাদেশে থাকা অবস্থা বোঝা যায় না। যদি বাংলাদেশে থাকা অবস্থা কোনো ছেলে বুঝতো যে বিদেশ আসার পরে সে এত কিছু ত্যাগ করা লাগবে, আমি 100% গ্যারান্টি করে বলতে পারবো, শতকরা 60 থেকে 5টা ফলাফল বিদেশ আসতো বলতো, শতকরা 95% ফলাফল বলতো না লাগলে না খাই না হিন্দি করবো, তারপরও দেশে থাকবো, বিদেশ যাবো না। কিন্তু এই দেশে আসলে বোঝা যায় একমাত্র যে আসলে বিদেশ কি ধরনের। আলহামদুলিল্লাহ বিদেশ টাকা আছে, টাকা আছে, কিন্তু নিজের নিজের ভিতরে যে ইয়েটা, এটা সব হয়ে যায়। এটা কি কমু, আমরা আগে প্রবাসীরা যদি কেউ কোনো বিদেশি দেশে যাইতো, কইতাম কি রে এ বাইতে বাইরো নাকা, তারপর যে